বসন্ত বাঙালির প্রাণের উৎসব। বসন্তের রঙে নিজেকে রাঙিয়ে নিতে পাক-হোলি মিলন উৎসব হয়ে গেল দাগা ধর্মশালা। প্রধান উদ্যোক্তা কৃষ্ণপ্রতাপ সিং। আবিরের রঙের সাথে তাল মিলিয়ে প্রাকৃতিক রঙে রাঙিয়ে মুখরিত হয়ে গেল আকাশ বাতাস। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর শশী পাজার, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সী, পৌরপিতা সুব্রত ব্যানার্জি, পৌরপিতা মহেশ শর্মা সহ বহু বিশিষ্টবর্গরা। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। সেটাই তো বার্তা। আমরা প্রতি বছরই আসি, খুব সুন্দর আয়োজন এবং একটা পজিটিভ বার্তা। মনে হয় আরো উর্জা এনার্জি পেলে ভালো কাজ করতে মানুষের পাশে। আমরা তো আগে আবার ছোট ছোট শিশিয়ে রোদের রং স্টিকার দিয়ে সবাইকে টাকা পয়সা ব্যাপারটা হলো, আমরা এখানে গোস্তায় অঞ্চল আগে রঙের দোল খেলার জন্য একটা বদনাম ছিল। আর এখানে বলা হতো কি, এখানে মহিলাদের উপরে রং খেলা হয়। হ্যাঁ, আমরা যখন প্রোগ্রামটা শুরু করি তখন আমরা না, এই মিথ্যাটা দূর করতে হবে এবং সবার মধ্যে একটা ভালো জিনিস আনতে হবে। সেই জন্য আমরা ফুলদোল নিয়ে এলাম। ফুলদোলটা বেসিক্যালি নবদ্বীপ থেকে এটা এলো, রাশের বেলা থেকে এলো, শান্তিপুর নিকেতন দিকে নিয়ে এলাম। আজকে 11 বছর হয়ে গেল আমরা ফুলদোল করছি। এর দেখা যাচ্ছে অনেক জায়গায় ফুলদোল শুরু হয়েছে, একটু করে মূল চালু হবে, এতে মানুষ খুশি। কাউকে দেখুন, ব্যাপারটা হলো আমার উৎসব আমি পালন করছি। আমি যাদেরকে ডাকি তাদের জন্য খারাপ না লাগে, তাদের জন্য রং একদম ইউজ করি না। আমরা এই ফুলদোল করি এবং সবাই হাসতে হাসতে আসে এবং হাসতে হাসতে যায়। এই কথা দিয়ে আগামীবার আবার দাদা 2024 কেমন হোলি খেলবেন? সবুজ আবির খেলবো, আবার কি সবুজ চারিদিকে সবুজই আবির খেলবো। 2026 তো আবির খেলতেই হবে, সবুজ আবির খেলবো। আমার নেতা আছে সঞ্জয় বক্সী, এখানে আছে। এনার নেতৃত্বে এই অঞ্চলগুলো ইলেকশন হবে এবং আমরা সবুজ আবির খেলবো। দাদাকে সাধারণভাবে 2025 থেকে আরও বড় ব্যাপকভাবে হতে হবে। যে কোনো সংস্থা এখানে আপনারা আছেন এবং উপস্থিত হচ্ছি, এখানে একটা ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে হোলি উৎসব করছে, কৃষ্ণপ্রতাপ সিং থেকে শুরু করে বিভিন্ন স্তরের তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা উপস্থিত আছে। এই হোলি উৎসবে আপনাদের চ্যানেলের মাধ্যমে বঙ্গবাসীকে এবং সর্বোপরি কলকাতা মহানগরী যে সমস্ত সিটিজেনরা আছেন সকলকে হোলি উৎসবের শুভকামনা। এবং হোলি উৎসবের প্রয়োজনীয়তা অনেক বেশি। আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্নভাবে একজন মানুষের পরিপূরক হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাজে আমরা মিলন উৎসবের আয়োজন করি। এটাই পরম্পরা। আমরা দীপাবলিকে আলিঙ্গন করি, আমরা বিজয়া দশমীতে আলিঙ্গন করি, শুভেচ্ছা বিনিময় করি। ঠিক সেরকম এই হোলি উৎসব প্রাণের যে কালিমা লিপ্ত, যে সারা বছর জমে থাকা, সেটাকে ধুয়ে মুছে শেষ করে দেয় এই হোলি উৎসব বা দোল উৎসব। শ্রীকৃষ্ণের এই দোল উৎসব সাধারণভাবে বাংলার মানুষকে একত্রিত করার একটা প্রয়াস। আর বাংলা সবসময় শীর্ষে থাকার জন্য এরকম উৎসব, এরকম আনন্দ মুখর হয়। সর্বোপরি আমার তো বারবার এই সমস্ত কথা বলতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মনে পড়ে। ধর্ম যার যার, উৎসব সবার। এই হোলি উৎসব বড়বাজার অঞ্চলে শুধু নয়, বড়বাজার অঞ্চলে তো একটা আবেগ। যে কেউ মানুষকে একটা আবির লাগিয়ে, রং লাগিয়ে তাকে আলিঙ্গন করে, তাকে নিজের প্রাণে টেনে নেয়।
এই পরম্পরা 2025 আমরা 2024-এ দেখেছি, 2023-এ দেখেছি, 2026-এ আরও বড় এবং ব্যাপকভাবে এই হোলি উৎসব হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রাজনীতিকভাবে, সামাজিকভাবে আপনারা যেটা শুনতে চাইছেন, রাজনীতিকভাবে, সামাজিকভাবে বাংলার মজনুকে তৃণমূল কংগ্রেসের রমরমা, আর শুধু তৃণমূল কংগ্রেসের রমরমা বললে ভুল হবে, মানুষ একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসকে আরও বড় ব্যাপকভাবে পতাকা উড্ডীন করবে। সেই শপথ এই 2025-এর হোলি উৎসবে আমরা নিচ্ছি। 2026-এ তার প্রতিফলন আপনারা দেখতে পাবেন।